হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমি ননদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। এটা আমার বড় ননদ, ওর ছেলের অন্নপ্রাশন, সেই উপলক্ষে আমাদের নিমন্ত্রণ করা হয়েছে। আর সেই নিমন্ত্রণের জন্য আমরা কিন্তু চট্টগ্রাম থেকে সেই সুদূর চকরিয়া প্রায় 4 ঘন্টার জার্নি শেষ করে একদম ঠিকঠাক টাইমে চলে এসেছি। কারণ আমাদের অন্নপ্রাশনে কিন্তু একটা সময় থাকে, আর ওই সময়ের মধ্যেই বাবুদের মুখে অন্ন তুলে দিতে হয়। তো দেখো, আমরা উলুধ্বনি করতে করতে সবাই মিলে বের হচ্ছি, যেটা নিয়ম আর কি। ওরা উলুধ্বনি দিয়ে বাবুদেরকে বের করে, আর বাবু দেখো কোলের মধ্যে বসে আছে। ওর শরীরটা একটু বেশি খারাপ ছিল, সেজন্য একটু বেশি কান্নাকাটি করছে। কোলে থাকলে ঠিক থাকছে, আর একটু যদি নামিয়ে দেয়া যায় বা একটু সাজানোর জন্য চেষ্টা করলে বেশি কান্না করছে। আর এগুলো আমাদের ফ্যামিলির সদস্য, সবাই অনেকটা খুশি। এবং দেখো, আমাদের জন্য গাড়ি চলে এসেছে। আমাদের কিন্তু এখান থেকে রিজার্ভ গাড়ি আছে, দিদিরা ঠিক করে রেখেছিল। তো তার মধ্যেই আমরা চলে যাচ্ছি, যেহেতু আমাদের আরেকটু পথ হেঁটে যাইতে হবে, মানে একটু সময় বেশি লাগবে, সেজন্য আমরা প্রথম গাড়িতে চলে গেলাম। আর যারা আছে তারা আস্তে আস্তে, আরও 2-3টা অটো আছে, ওটাতে করেই চলে আসবে। তো দেখো, এখানের কি আর বলবো, শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশ অসাধারণ। আমার অনেকটা ভালো লাগছে। আর বেশি ভালো লাগছে কেন জানো তো, এখানে অনেক ধরনের ফুল গাছের বাগান আছে। গোলাপ গাছ থেকে শুরু করে রজনীগন্ধা, বিভিন্ন এই যে যেটা দেখছো, এটা কিন্তু গোলাপ বাগান। এরপরে বিভিন্ন ফুলের বাগান রয়েছে। আমাদের টাইম তেমন ছিল না, না হলে আমরা কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জিনিস মোবাইলে ক্যাপচার করতে পারতাম আর তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। তো দেখো, এখানে বিভিন্ন ধরনের চাষ হচ্ছে। আর তার থেকে এখানে সৌন্দর্য এখানে পাহাড় প্লাস সমতল ভূমি। তো মানে দুই ধরনের অনুভব তুমি পাবে, পাহাড়েরও অনুভব পাবে প্লাস সমতলেরও অনুভব পাবে। এই দেখো, মন্দিরটা যাওয়ার প্রথমে এখানে একটা ব্রিজ হওয়ার কথা, মানে ব্রিজটা এখনও হয় নাই। আর এখানে জল যাওয়ার জায়গা, যেহেতু জল খুবই পরিমাণে কম যাচ্ছে, সেহেতু এখানে ধান গাছ লাগানো হয়েছে। ধান যেহেতু 2-3 মাসের মধ্যে উঠে যায়, 3-4 মাসের মধ্যে উঠে যায় মনে হয়, তো সেজন্য এখানে ধান গাছ লাগিয়েছে। আর কিছুটা এই সাঁকো, আমরা যারা শহরে থাকি তারা কিন্তু এই সাঁকো দিয়ে তেমন একটা হাঁটতে পারে না। আর এই আমাদের সোনা পাপা, ওর নাম ত্রিদেব দত্ত। তো দেখো, ও মার কোলে বসে আছে, আর বসে বসে একটা একটা ফুল ছিঁড়ছে আর মুখে দিচ্ছে। আর এ তোমাদের দাদা, যেহেতু ওই অন্নপ্রাশন করাবে, সেহেতু ও কোলে নিয়ে অন্ন মুখে দিয়ে দিল। ও মামা, আর আমি মামি। আর এটা ওর পাপ্পা, ত্রিদেবের বাবা। তো উনি মুখে ভাত দেওয়ার পরে ব্রাহ্মণকে বলা হয়েছে যে একটু মুখে ভাত দিয়ে দেন। তো ব্রাহ্মণ একটু মুখে ভাত বা অন্নপ্রাশন দিচ্ছে। তো আশা করি আমাদের এই ব্লগটা আপনাদের অনেকটা ভালো লাগবে। আর আমার ছেলে, ও সব কিছুই নিতে পারে, পাপ্পার থেকে মাম্মাম থেকে নিয়েছে, এবার কাঁধে দিয়ে হাঁটতেছে। কিছু দূর হাঁটার পরে সে বুঝতে পারলো তার দ্বারা সম্ভব না, সে সবগুলো তার পাপ্পাকে দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাসায় চলে যাচ্ছে। এখানে পরিবেশটা অনেক সুন্দর, যদি আবার কখনো যাই তখন তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আর আমাদের কিছু ছোট ছোট ছবি ছিল, কিছু ছোট ছোট মুহূর্ত ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজ তবে এইটুকু থাক, বাকি কথা নেক্সট ব্লগে হবে।